মার কান্না দেখে বালক দুটি বলে, মা, ও মা, তুমি কেন কান্দো গো মা? মায়ের কান্না বন্ধ হয় না, ডাক দে বলে, বাজান রে, আমি কান্দি। আমার নবীজি যুদ্ধের ডাক দিছে, আমার নবী শাহাদতের ডাক দিছে, আমার নবী কালেমার ডাক দিছে। আমার নবী বলছে, যুদ্ধের ময়দানে কোনো নারীরা যাইতে পারবে না, কোনো বালক যাইতে পারবে না, কানা খোড়া ল্যাংড়া নোলা যাইতে পারবে না। ও মদিনার যুবকেরা, আয় আয়, ওই যুদ্ধের ময়দানে যায়। আরে আজকে আমার নবীজি যুদ্ধের ডাক দিছে রে, আমি কাঁদতেছি এই জন্যে। আজকে যদি তোমার বাবা বেঁচে থাকতো রে, ওই যুদ্ধের ময়দানে যাইতো, ওই যুদ্ধের ময়দানে যায় শাহাদতের পেয়ালা পান করতো। আর আমি দুঃখিনী মা রব্বে কারিমের দরবারে দাঁড়ায় বলতাম, আল্লাহ, আমি শহীদের বিবি। বালকের মা কান্দের বলে, বাবারে আমি কান্দি। আজকে যদি তোমার বাবা বেঁচে থাকতো, যুদ্ধের ময়দানে যাইতো, বাতিলের সঙ্গে যুদ্ধ করে জীবন দিয়া দিত, আমি রব্বে কারিমের দরবারে বলতাম দাঁড়ায়া, আমি শহীদের বিবি, আমি শহীদের বিবি হতে পারলাম না, আমি মহিলা মানুষ, আমিও যুদ্ধে যেতে পারলাম না। বাবারে, তোমরা ছোট মানুষ, যদি তোমরাও যুদ্ধে যাওয়ার মতো হতো, তোমরা যদি শাহাদতের পেয়ালা পান করতাম, আমি আল্লাহর দরবারে দাঁড়ায়া বলতাম, আল্লাহ, আমি শহীদের মা, আমি শহীদের মা। না হতে পারলাম নিজে শহীদ, না হতে পারলাম শহীদের বিবি, না হতে পারলাম শহীদের মা। এই জন্যে মনে বড় কষ্ট রে বাবা। আজকে তোমরা দুটি ভাই যদি বড় হতে, রাসূলুল্লাহর পক্ষ নিয়ে যুদ্ধের ময়দানে যেতে, হাসি মুখে জীবনটা দিয়ে দিতে, আমি আল্লাহর দরবারে বলতাম, আমার আল্লাহ, আমি দুইজন শহীদের মা। আজকে তোমরা ছোট মানুষ, যুদ্ধে যেতে পারলা না, এই কষ্ট বুকের ভিতরে নিয়ে কান্দি। ও আমার মাঝি গাছের বাজারা, আমার শুনে নাও, মাঝি গাছার বাবারা শুনে নাও, একটু দিলের কান্ডা লাগা শুনে নাও, নবীর প্রেম কাকে বলে আর এই কুরবানি কাকে বলে একটু বুঝতে পারবারে আমার যুবক বাবারা। এবার আল্লাহ নবীর প্রেমিক যে ওই যুবক দুটি, বালক দুটি কান্দের বলে, মা, ও জনম দুঃখিনী মা, মা গো, তুমি চোখের পানি মুছে ফেলো মা, আমরা দুই ভাই যাব যুদ্ধের ময়দানে। বয়স কত? এ জোরে বলো, কত? আহা, 8 বছর আর 10 বছর, ছোট্ট ছোট দুইটা বালক বলতেছে, মা, তুমি তোমার চোখের পানি মুছে ফেলো গো মা। আহারে, পাগল একটা বসে আছে, ছোট মা, ছোট, আল্লাহ তুমি কবুল করো। কেন যেন আজকে আইসা বালকগুলো চোখে পড়ে গেল, আর মন চাচ্ছে খালি বালকদেরকে নিয়ে শুরু করতে ওয়াজ। কারণ রুহুল আমিন সিদ্দিকী বাস্তববাদী বক্তা, এই বাস্তবতা যেটা দেখি এটা নিয়ে ওয়াজ রব্বে কারিম উপর থেকে দিয়া দেয় আলোচনা। আহা, বদরের যুদ্ধ, বাংলা প্রথম মুসলমানদের প্রথম যুদ্ধের ঘটনা আমি বলতেছি। মারহাবা বলেন না? আরো জোরে বলেন মারহাবা। আহা, বালকগুলো, মা, চোখের পানি মুছে ফেলো, আমরা দুই ভাই যাব যুদ্ধে, আমরা যাইয়া শহীদ হয়ে যাব, তুমি আল্লাহর দরবারে বলবা আমি শহীদের মা ছিলাম। মা গো, দেখছে বালক দুটি মারে বলতেছে। মা ডাক দি বলে, বাবা, তোমরা ছোট্ট মানুষ, আমার নবীজি যুদ্ধে অ্যালাউ করবে না, সুতরাং আমি শহীদের মা হতে পারলাম না, মনে বড় কষ্ট রে বাবা। বালক দুটি ডাক দে কয়, মা গো, আমরা ছোট, কিন্তু আমার আল্লাহ তো আর ছোট না। সুবহানাল্লাহ বলেন। দেখছেন কত বুদ্ধি। মা, ও মা, আমরা ছোট, কিন্তু আমার আল্লাহ কি ছোট? আমাদের দাও না বিদায়, আমরা যুদ্ধে যাব, বিদায় দাও, আমরা যাব। এ যুবক বন্ধুরা শুনে নাও, বালক দুটি ডাকতে বলে, জনম দুঃখিনী মা, মা গো, বিদায় দাও, আমরা যাব যুদ্ধের ময়দানে গো মা।
দুটি ভাই শাহাদতের পেয়ালা পান করবো গো মা, কারণ আমার নবীর কষ্ট দিছে আবু জেহেলে। দুই ভাই প্রতিজ্ঞা করেছি আবু জেহেলকে হত্যা করব। জোরে বলেন মারহাবা। 8 বছরের পোলা 10 বছরের পোলা দুইজন যুক্তি করছে আমরা আবু জেহেলকে মেরে ফেলবো। আমার নবীর কষ্ট দিছে, নবীর কষ্ট দিছে, এটার বাঁচা রাখবো না। কেমন প্রেমিক গো এ নবীর প্রেমিকেরা, দিলের কান লাগা শোনো গো। বালক দুটি ডাকতে বলে মা মা। দুই ভাইকে বুকের মধ্যে নিয়ে চোখের পানি ছেড়ে কান্দে। আর এই দুই ভাই ছিল হযরত মাস রাদিয়াল্লাহু তাআলার কলিজার টুকরা সন্তান, যিনি ইসলামের ধারক বাহক হইয়া দুনিয়া থেকে আগেই জীবন দিয়া দিছে। রে মুসলমান শুনে নাও, কথাগুলো একটু দিলের কান্ডা লাগা শোনো। বালক দুটি দুই ভাই বুকের মধ্যে যাইয়া দুই মাকে চুমা দেয়, মুখের মধ্যে চুমা দেয়, আর মাকে আদর করে। মা বিদায় দাও, বিদায় দাও, আমরা যাব যুদ্ধের ময়দানে। আরে আমার নবীর চোখের পানি পড়ছে, আমার নবী কাঁদছে রে, আমরা দেখে আসছি। মা গো বিদায় দাও, আমরা যুদ্ধের ময়দানে যাব। জনম দুঃখিনী মা দুটি ভাইকে বুকের মধ্যে আঁকড়ে ধরে একটা চিৎকার মেরে বলে রব্বে কারীম, ও রব্বে কারীম, তোমার রাস্তায় তোমার পথে আমার কলিজার দুটি সন্তান দিয়ে দিলাম, যেন বেঁচে না আসে রে। নবীর দুশ্মনের রাসূলকে যেন হত্যা করে গো আল্লাহ বুকের তাজা রক্ত যেন ইসলামের জন্য বিলিয়ে দেয়। আল্লাহ আমি সন্তানের মায়া করি না, আমি আমার নবীর জন্য কান্দি। আল্লাহ আমার সন্তানের জন্য কান্দি না, আমি কান্দি দিন ইসলামের জন্য কান্দি। আল্লাহ আমার সন্তানের জন্য মায়া লাগে না, আল্লাহ তোমার দিনের জন্য মায়া লাগে। আমি দিনের জন্য নবীর জন্য আমার কলিজার দুটি সন্তানকে কুরবানি করে দিলাম। জোরে বলেন মারহাবা। আল্লাহ আল্লাহ, নবীর প্রেমে কেমন মা ছিল। আল্লাহ আমি আমার সন্তানের মায়া করি না, তোমার রাসূলকে ভালোবাসি, ইসলামকে ভালোবাসি, বিলিয়ে দিল। দুই ভাই চলে গেছে যুদ্ধের ময়দানে। রাসূলুল্লাহ ডাক দিলেন সাহাবীরা, কারণ ওদিকে কাফেররা 1000 সৈন্য আবু জেহেলের নেতৃত্বে 1000 সৈন্য নিয়া বাতিলে রাসূল আইসে যুদ্ধের জন্য ছুটছে ঘোড়া নিয়া। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খবর দেয় হুজুর সর্বনাশ, মক্কার মুসলমানদের শেষ করে দিবে, মদিনার মুসলমানদের শেষ করে দিবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। জিবরিল দৌড়ে আসছে, হুজুর তাড়াতাড়ি তাড়াতাড়ি দল গঠন করেন। নবীজি বলে জিবরিল রে, আমি কি নিয়ে গঠন করবো? আমার অস্ত্রের সংখ্যা হলো মাত্র 8টা। কয়টা? তরবারি হলো 8টা, ঘোড়া কয়টা? 2টা। এ নিয়ে আমি কার সঙ্গে যুদ্ধ করব? আর এই কত, আমার তো এত লোক নাই। নবী কয় হুজুর, জিবরিল কয় হুজুর ডাক দেন না। নবী ডাক দিলেন, তোমরা কে কোথায় আসো? ওদিকে কাফেররা আসছে, তাড়াতাড়ি আসো। নবী ডাক দিছে, আবাল বৃদ্ধ কানা খুড়া ল্যাংড়া লুলা সব রাস্তায় হাজির হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন না? এক ডাকে নবী বলছে আয়ো, সব হাজির হয়ে গেছে। নবী তাকায় দেখে বৃদ্ধ কানা খুড়া ল্যাংড়া লুলা সব দাঁড়াইছে। নবী চিন্তা করে এগুলো যুদ্ধে নেওয়া যাবে না, কারণ মাসুম বাচ্চা এগুলো যুদ্ধের ময়দানে এলাও হবে না। কানাডা যাবে না, খুড়াটা যাবে না, ল্যাংড়াটা যাবে না, বুবাটা যাবে না। নবী বলেন আবেগ দিয়ে বাস্তব হবে না, কারণ যুদ্ধের ময়দানে অস্ত্র চালাইতে হবে, শক্তির প্রয়োজন। কারণ আমার বাজান মুরব্বী মানুষ, এখন আমার দুইজন বাজান মুরব্বী, এখন যুবক মানুষের সঙ্গে যুবক রাজা পারবো, এরা কি তা পারবো? কতক্ষণ পারবো? আপনারা যা পারবেন, আমরা তা পারবো না, বয়স শেষ। একসময় আমরাও যখন যুবক ছিলাম, বাবারা যখন মুরব্বী যুবক ছিল, তখন তাদেরও এইরকম ছিল, শক্তি ছিল। নবীজি ডাকতে বলেন, তোমরা সাহাবীরা ল্যাংড়াগুলো এলাও হবে না, বাদ, ঘোড়াগুলো বাদ, বোবাগুলো বাদ, বাচ্চারা সব বাদ। দুই ভাই কয় কাম সারছেন বাইরে,
মার কাছ থেকে বিদায় নিয়ে এলাম, এখন নবী তো বাদ করে দিল, কি করা যায়? আবু জেল তো মারা লাগবে। আবু জেল যদি আমার নবীরে কষ্ট দিছে, প্রতিজ্ঞা করছে ওরে মারবো, কিন্তু নবী তো কোসে এলাও হবে না, বাদ। ছোট ভাই কয় ভাই চিন্তা করিস না, একটা উপায় হবে, দাঁড়া দেখি, খেলা দেখি। দুই ভাই যুক্তি করতেছে, ছোট ছোট দুই ভাই তো ছোট, 8 বছর 10 বছর, দুইটা বালক দাঁড়ায় দাঁড়ায় গল্প করে। কয় ভাই রসুল বলছে বালকেরা সব লাইনতে সরে দাঁড়াও, কানা খুড়া ল্যাংলা লুলা যারা আছে লাইনতে সরে দাঁড়াও। যে যুদ্ধের ময়দানে শক্তি লাগবে, আমি সৈন্য, আমি সৈনিকগুলো বাছাই করব, যাকে যাকে এলাও করবে সে যুদ্ধের ময়দানে যাবে। রাসূলুল্লাহ ঘোষণা দিলেন। দুই ভাই যুক্তি করে ভাই কাম সারছে, নবী তো প্রথম ঠেলায় বাদ, কি করা যায়? ছোট ভাই বুদ্ধি দেয়, ভাই ওই দেখো একটা পাথর, ওই পাথরের পরে তুমি দাঁড়াইবা, দাঁড়াইলে তুমি লম্বা হবা, তুমি ওই জায়গায় দাঁড়াবা, আমি এই পাশে দাঁড়াইলাম, যুদ্ধে যেতেই হবে, কারণ আমরা আবু জেলরে মারবো। সুবহানাল্লাহ বলেন না? বালকদের যুক্তি করে নবীজি ও ছোট ভাই কথা মতো কয়, ভাই দুইজন এক জায়গায় দাঁড়ানো যাবে না, দুইজন এক জায়গায় দাঁড়াইলে দুজনেই বাদ হয়ে যাবো, তুমি ওই জায়গা দাও, আমি এই জায়গায় দাঁড়াই। বড় ভাই 10 বছরের যেটা যাইয়া পাথরের পর উঁচু হয়ে দাঁড়ায় আছে। নবীজি মাপতে মাপতে যায় দেখে, বাবা তুমি এখানে? কাউ যুদ্ধে যাবো। সুবহানাল্লাহ বলেন না? তোমার বয়স কত? কয় হুজুর 10। কত? এ যুবকরা কত? 10। এটা ঘুমাই পড়ছো আর শুনতে শুনতে না। কত বছর? 10 বছর। কয় বাজান তোমার যাও, বাড়ি যাও, বাড়ি যা আব্বা মার খেদমত করো। কয় হুজুর মার কাছ থেকে বিদায় আনছি, আপনি যুদ্ধে যাবো। সুবহানাল্লাহ বলেন না? কয় তোমার আব্বার? হুজুর আব্বা তো আগেই মারা গেছে, মা ছিল বেঁচে, মার কাছ থেকে ছুটি নিয়েছি, মা পাঠাইছে, যুদ্ধে যাবো। নবী কয় বাবা তোমার বয়স 10, ছোট মানুষ যুদ্ধে যাওয়া যাবে না, বাড়ি যাও। কয় হুজুর আমি যুদ্ধে যাবো। কয় বাবা মাফে হবা না? কয় হুজুর মাফে দেখেন না। সুবহানাল্লাহ বলেন না? কয় তুমি দাঁড়াইছো কেন? হুজুর দাঁড়াইছি তো মাফে হওয়ার জন্য। সুবহানাল্লাহ বলেন না? নবীজি বল তুমি দাঁড়াইছো কই? উঁচু জায়গা দাঁড়াইছো তো, ধরেন টেবিলের পর দাঁড়াইছো, এই জায়গায় উঁচু, মাপে তো ঠিক আছে। কয় হুজুর মাফে দেখেন না? কয় মাফে পাতলে কি? কয় হুজুর দাঁড়াইছি মাফ হওয়ার জন্য। সুবহানাল্লাহ বলেন না? কিসের জন্য? মাফি হওয়ার জন্য। আইরে প্রেম বোঝেননি? এই প্রেম কি ওয়াজ হাসি না রে বাদান, কষ্ট লাগে, ভিতরটা জ্বলে যাচ্ছে। এই বালকটা 8-10 বছরের বালক কেমনে নবীরে ভালোবাসছে, কেমনে ইসলামকে ভালোবাসছে, যুদ্ধে যাওয়ার জন্য কত কৌশল অবলম্বন করতেছে। ইয়া রাসূলুল্লাহ আমাকে লন না, মাফি দেখেন না? নবী মাথায় হাত দিয়ে কয় যা তুই সিলেট। সুবহানাল্লাহ বলেন না? যা তুই সিলেট। ছোট ভাই দূর থেকে দেখে কাম সারছে, বড় ভাই যেহেতু সিলেট হয়েছে একটা উপায় আমার হবে। সুবহানাল্লাহ বলেন না? নবীজি মাপতে মাপতে যায় দেখে ছোটটা। কিরে তুই? কাউকে যুদ্ধে যাবো। তোর বয়স কত? কয় 8। সুবহানাল্লাহ বলেন না? আরো জোরে বলেন। নবীজি কয় বাবা তুমি ছোট্ট মানুষ, যুদ্ধে যাইতে পারো না, তুমি বাড়ি যাও, বাড়ি যাও, তুমি বাড়িতে তোমার আব্বা মার খেদমত করো। আরে আমি তো ধমক দিয়ে কথা বলি। আরে নবী কোনোদিন ধমক দেয় নাই। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন আমি রাসূলের খেদমতে 10 বছর খেদমত করছি, গোলাম ছিলাম। নবীজির গোলাম নাম কি? হযরত আনাস বলে আমি নবীজি গরম পানি চাইলে ঠান্ডা পানি দিতাম, জুতা চাইলে স্যান্ডেল দিতাম, বিছনা বানাইতে করলে উঠাই তুতাম, কত ভুল করছি খোদার কসম। আমার নবীজি কোনোদিন ধমক দিয়ে কথা বলে নাই। আমরা কর্মচারীদের পিটাই, আমরা ক্রিশ্চিয়ানদের পিটাই, খোদার কসম। আল্লাহ নিজে বলেন কাসিম হাবিবুল্লাহ, এ মৌলবীরা হন, খালি গরম দিবি না। নবী আল্লাহ বলছেন যারা দিন মজুরি, যারা মেহনতকারীরা হলো আল্লাহর বন্ধু। সুবহানাল্লাহ বলেন না? কার বন্ধু? ভ্যান চালক, রিক্সা চালক, মাঠে কাজ করি আল্লাহর বন্ধু। এসির মধ্যে ঘুমাবি আর আল্লাহর বন্ধু হবি, এত সহজ না। আল্লাহর ঘোষণা, আল্লাহ নিজে বলছে যারা দিন মজুরি, যারা মেহনত করে, গায়ের ঘাম ঝরায়, এরা আমার বন্ধু। জোরে বলেন না মারহাবা? কার বন্ধু? সুতরাং এখানে বসে আছে কোটিপতিরা কেউ নাই, সব গরিব মানুষ বসে আছে। ভ্যান চালক, অটো চালক, রিক্সা চালক, দিন মজুরি, এই মানুষগুলো ব্যবসায়ী বসে আছে পাগলের মতো। আর আপনাদের বিষয়ে আল্লাহ নিজে বন্ধু বলছে, আমি বলি নাই, আমার বাপের ক্ষমতা নেই, নিজে আল্লাহ বলে। আল্লাহ নিজে বলেন কাসিম হাবিবুল্লাহ, দিন মজুরি মেহনতকারীরা আমার বন্ধু। যারা বলো মারহাবা। খুশি হন না আপনারা? এই দেখছেন 3-4 জন কথা কয়, বাকিগুলো মনে হয় বেজার হয়েছে। আমারে বন্ধু কয় নাই, বন্ধু কইছে দিন মজুরি গেরে। যারা দিন মজুরি করে, গায়ের ঘাম ছড়ায়, কষ্ট করে, কষ্টের কোনো কারণ নাই, করার পিছনে কার নবীজি মাটি কাটছে, মাটি টানছে, নবী বকরি ছড়াইছে, নবী আমার খাবলিওয়ালা নবী দুনিয়ার মধ্যে ঘাম ঝরাইছে। এই জন্য আল্লাহ পাক এই ঘাম ঝরানো মানুষকে বেশি ভালোবাসে। কষ্ট যে কুড়িয়ে তারে ভালোবাসে না, যে কুড়িয়ে কুড়িয়ে বোঝেননি কথা? অলস, এই তো কেডা কইল অলস? অলস, অলস মানে কুড়িয়ে, কথা বোঝেনি, কাজ কাম করে না, একদম গা নড়ায় না, এদেরকে আল্লাহ ভালোবাসে না। আল্লাহ ভালোবাসে যারা গায়ের ঘাম ঝরায়, কষ্ট করে, মেহনত করে। আল্লাহ তুমি রিজিক দাতা নামতায় রজাক, সব প্রাণীকে দাও গরুজি, দাও তাই খরাক,
তোমার তরিব তোমার গানে জেগে ওঠে বরবিয়ানে, বিলে ঝিলে মাঠে রুজি পাই যে পাখির ঝাঁ, মৌমাছিরা গুনগুনিয়ে যায় যে কাজে গান শুনিয়ে, পিঁপড়ারা পায় খুঁজে হার কঠিন শ্রমে ময়দানে। আর পিঁপড়াগুলো একটা আদারের জন্য সারাদিন পরে, এমন না আল্লাহ রাব্বুল আলামিন পিপিলিকার না শক্তি, এত শক্তি দিচ্ছে যে 2-1 কিলোমিটার দূরেও যদি একটা খানা থাকে, মধু মৌমাছি থাকে থাকে, রানীটা বসে থাকে, রানী মধু মৌমাছিটা এই মধু আহরণের জন্য পাঠিয়ে দেয়, যাও ময়দানে ছুটে যাও। সুতরাং যে মানুষগুলো অলস নয়, যে মানুষগুলো দিন মজুরি গায়ের খাম ছড়ায়, যে মানুষগুলো রব্বে কারিমের গোলামি করে, পাশাপাশি যারা গায়ের খাম ছড়ায় কষ্ট করে, এই সমস্ত বান্দাদেরকে আমরা কবুল করে নিলাম। রিজিকের মালিককে দেখবেন, যে লোকটা প্রতিদিন 200 করে ইনকাম করে, 100 করে ইনকাম করে, তোর অভাব নাই। যে লোকটা একদিনে 1000 ইনকাম করে 2 দিন বসে থাকে, ওর সংসার অভাব দূর হয় না। কথা কয় না, কথা কয় না। প্রতিদিন রোজকে যে গাম ছড়ায়, রোজকে রোজ যে ইনকাম করে, একজন বাদাম বিক্রিওয়ালা, একজন মুসলমান ভাজা বিক্রিওয়ালা, সারাদিন করে 100-200 টাকা ইনকাম করে প্রতিদিন, কিন্তু রোজকের ইনকাম রোজকে করার কারণে তার অভাব দেখা যায় না। দেখা যায় মাস শেষে কিছু যদিও ভালো মন্দ খাইতে না পারে, তবুও মিলেমিশে খাইলে ডাল ভাত খেলেও সুন্দর চলে যায়। আবার পাশের বাড়ি একজন দেখা যায় একদিন 10,000 কামাইছে, দেখা যায় সংসারে তেল নাই, লবণ নাই, মরিচ নাই। কেন নাই? কারণ অলসতা যখন বাড়ির মধ্যে, যখন ফ্যামিলির মধ্যে যে মানুষটার ভিতর অলসতা এসে যায়, ওই সংসারের ভিতরে মাস্টার ইবলিস ভর করে। এই জন্য আল্লাহ নিজে বলে, মুসলমান শুনে নাও, যে বান্দা পৃথিবীর মধ্যে রিজিকের সন্ধানে ঘোরে, রব্বুল আলামিন তার রিজিকের সন্ধান দিয়ে দেয়, তার অভাব দূর করে দেয়। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ তুমি রাজ্জাক, আল্লাহ তুমি রিজিক দাতা, নামটাই রাজ্জাক। এই আব্দুর রাজ্জাক, এ আমার আল্লাহ বলে আমার নাম রাজ্জাক। আমি আল্লাহ রিজিকের সন্ধান দিয়ে দিলাম, এত পরিমাণ রিজিক দিয়ে দিই বান্দারে, যে বান্দা রিজিকের জন্য যখন ছোটাছুটি করে, আল্লাহ তুমি রিজিক দাতা, নামটাই রাজ্জাক। সব প্রাণীকে দাও গো রুজি, দাও তাই খোরাক। শুধু মানুষকে দেয় না, যত পৃথিবীর যত মাখলুকাত আছে সব কিছু আমার আল্লাহ খাওয়ায়। পানির নিচে একটা তিমি আছে, টন খাবার লাগে, টন খাবার, এগুলো সব আল্লাহ জোগাড় করে দেয়। মুসলমান শুনে নাও, একটা ব্যাঙ খাচ্ছে পোকা, ব্যাঙেরে খাচ্ছে সাপে, সাপরে খাচ্ছে সিলে। চলে বলেন ঠিক কিনা? সিলেরে খাচ্ছে বাঘে, এরেও খাচ্ছে, ওরেও খাচ্ছে। একটু গবেষণা করে দেখবেন, বসে বসে দেখবেন, আপনার বেশি দূরে যাওয়া লাগবে না। দেখবেন ওই ব্যাঙটা বসে বসে, মুসলমান শুনে নাও, পশু পাখিগুলো ছোট ছোট পোকামাকড় ধরে ধরে খাচ্ছে ব্যাঙটা। এই ব্যাঙটারে ধরে এসে খাবে কিসে? সাপে খাবে, সাপটারে খাবে। মুসলমান কিসে? সাপটারে খাবে কি? ধরে বলেন সিলে। এ সাপটারে খাবে বেজি বা এইরকম সিলরে খাবে বাঘে, বাঘেরে মারবে আর একজনে। এইরকম ও খায়, এর রিজিকর মধ্যে রব্বুল আলামিন রিজিকের সন্ধান করে দিছে। আর এই জন্য বান্দা যখন রিজিকের সন্ধানে ঘোরে, রব্বুল আলামিন এত খুশি হয়, রব্বুল আলামিন এত রাজি হয়ে যায়। রাজি হইয়া আমার আল্লাহ নিজেই বলে, যারা দিন মজুরি, যারা মেহনত করে, এই বান্দা বান্দিরে আমি আল্লাহ বন্ধু রূপে স্বীকার করলাম। জোরে বলেন মারহাবা। আল্লাহ বন্ধুদের ভালোবাসে, যারা কষ্ট করেন, যারা ঘাম ঝরাবেন, যারা কষ্ট করেন। আমার বন্ধুগণ, আমার যে কথা বলতেছিলাম, এদিকে লম্বা হয়ে যাবে আলোচনা, যেদিকে যাই আলোচনাগুলো খেয়াল করবেন। বালক দুটির কথা মনে আসেনি? ছোট ভাই তাকে বড় ভাই এলাও। নবীজি আস্তে আস্তে করে আসলেন, কয় বাবা তুমি, কয় হুজুর আমি যুদ্ধে যাব। বাবা ছোট মানুষ, তুমি এলাও হবে না, যাও। হুজুর আমি যুদ্ধে যাব, হুজুর আমি যুদ্ধে যাব। নবী কয় তোমার বয়স কত? কয় 8। কয় বাবা 8 বছরের বালক যুদ্ধে যাবে, বাড়ি যাও, খেদমত করো। তোমার আব্বা মা বাপ মারা গেছে, মা আছে, মা বিদায় দিছে, হুজুর আমার লইয়া যান যুদ্ধে। নবী কয় না, তুমি এলাও হবে না, যাও, ছোট মানুষ, আবেগ দিয়ে হবে না। বলে হুজুর ওই যে সামনে ওইটা ওই দেখছেন, ওইটা নেছেন না? কয় হ। ওটার বয়স কত জানেন? কয়টা 10। ওটা আমার বড় ভাই। সুবহানাল্লাহ বলেন না? ওটা আমার বড় ভাই, ওর বয়স 10, আমার বয়স 8।
নবী কয় তোমার চাইতে একটু বড়, গায়ে পায়ে দেখতে ভালো, গায়ে পায়ে একটু হয়েছে গোস্ত বেশি। সব পোলাপান তো একরকম হয় না। অনেকে দেখা যায় 15 বছরেরটা ঝিমটে লেগে পড়ে আছে, 8 বছরের একটু বড় হয়ে যায়। কতক্ষণ ঠিক কিনা? এইবার বলে বাবা রে তোর একটু দেখতে শুনতে বড়, এই জন্য আমি নিয়েছি। বলে ইয়া রাসূলুল্লাহ যুদ্ধের ময়দানে কেন যেতে হয়? কয় যুদ্ধ করার জন্য গায়ে শক্তি লাগে, বল লাগে, ক্যাপাসিটি লাগে। বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমাকে একটা সুযোগ দেন, আমার ভাইয়ের লগে আমি কুস্তি ধরবো, যদি আমি গায়ে বল হয়, আমার ভাই যদি পরাজয় হয়, আমি যদি জিতে যাই তাহলে কি নিবেন? আরো জোরে আরো জোরে পারবে বুদ্ধি করে কইতে। 8 বছরের পোলা কইছে হুজুর একটা সুযোগ দেন না, আমি ভাইয়ের লগে একটু কুস্তি ধরবো, কুস্তি ধরে যদি পারি বলে পারি তাহলে কি নিবেন? নবীজি হাসি দেয়, ভাই ঠিক আছে যাও দিলাম, একটা সুযোগ দিলাম। ছোট ভাই বল ভাই হাত ভাই তুই আমার সাথে 2 বছরের বড়, গায়ে শক্তি বেশি, বল বেশি, তুই যদি আমার ধরিস আমি কি পারবা না? খবরদার তুই ধরবি না আমারে, তুই আসতে ধরবি, তোরে দাগ মেরে ফেলে দিব, আমার যুদ্ধে যেতে হবে, আবু জেলটা মারবো। সুবহানাল্লাহ বলেন না? নবী দূর থেকে খেলে হাসে, দুইবার খেলা দেখে দেখে পিচ্ছি দিনের খেলা, নবীর প্রেমিকের খেলা দেখে নবী হাসতে চায়। ভাই আসতে ধরবি, তুমি জোরে ধরলে আমি পারবো না, আসতে ধরবা। ঠিক আছে। আসলে যে কি তোমরা মিট মিট করে খুলে খালি টিপ টিপ করে আলাপ করো কি? হুজুর রেডি আমরা, ধরো কুস্তি। ছোট বড় ভাই ধরছে, আর ছোট ভাই ধাক্কা দিয়ে ফেলে দিয়ে বুইর পর বসে কয় ইয়া রাসূলুল্লাহ, জোরে বলেন না মারহাবা। নবী কয় তুই সিলেক্ট। সুবহানাল্লাহ বলেন আরো জোরে আরো জোরে। দুই ভাই সিলেক্ট হয়েছে, সব মানুষ তাকায় তাকায় দেখে 313 জন। কয়জন? 313 জনের মধ্যে বাচ্চা 2টা। বয়স কত? এই জোরে বলেন কত? 8-10। দুই ভাই পালা একদম রাসূলুল্লাহ সিলেক্ট করছে। দুই ভাই চলে গেছে, রাসূলুল্লাহ দুই ভাই যুক্তি করে ভাই আমাদের টার্গেট কিন্তু মিশন কিন্তু আবু জেহেল। দুই ভাই যুক্তি করে ভাই যে যা করে আমরা ছোট মানুষ। নবী যুদ্ধে চলে গেল, ডাক শুরু হয়ে গেল যুদ্ধের। রাসূলুল্লাহ গুনে দেখে 313 জন। নবীজি কান্দে, চোখের পানি ছেড়ে কান্দার বলে আল্লাহ কাফেররা হলো 1000 আর আমার সৈন্য হলো মাত্র 313 জন। আল্লাহ মুসলমানরা যদি শেষ হয়ে যায় তোমার দিন প্রচার কার কাছে করব, দিনের দাওয়াত কার কাছে দিব? আল্লাহ রব্বুল আলামিন যদি আজকে 313 জন যদি শাহাদাতের পেয়ালা পান করে রে আমার রব্বুল আলামিন, আল্লাহ আমি দিনের দাওয়াত কার দিব? রব্বুল আলামিন আল্লাহ কাবরা খাতার আমি নবীর সৈনিকেরা মাত্র 313 জন। জিবরিল আমিন আসিয়া সালাম দা, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকুম ইয়া হাবিবাল্লাহ। নবীজি ওয়ালাইকুম আসসালাম। কে? আমি জিবরিল আমিন। অবশ্য মা কেন আসলাম? তো হুজুর আমি আজকে ওহী নিয়ে আসিনি, আপনার কাছে আইছি। বলে কেন? হুজুর আপনি কি প্রস্তুতি? আমি তো প্রস্তুতি, কিন্তু 313 জন আর দিকে 1000 সৈন্যের সাথে পারবো? 1000 সৈন্য, 1000 তরবারি, 1000 ঘোড়া নিয়ে ছুটতেছে, 1000 সৈন্য আর মাত্র 313 জন। এটা নিয়ে আমি যুদ্ধের ময়দানে কেমনি মোকাবেলা করব? আমার নবীজি কান্দের বলে জিবরিল আমিন আমি কাঁদতেছি, যদি এরা যদি শাহাদাতের পেয়ালা পান করে আমি নবী কালেমার দাওয়াত দিব কাদেরে? আমি নবী কাদের কাছে ইসলামের দাওয়াত দিব? আল্লাহ মুসলমানরা যদি শেষ হয়ে যায় কালেমার দাওয়াত আমি কারে দিব? আমার নবীজি চোখের পানি ছেড়ে কান্দে। জিবরিল আমিন বলে হুজুর আপনি চোখের পানি মুছে ফেলেন, আজকে আমি ওহী নিয়ে আসি নাই, কারণ আমি 3000 সৈন্য নিয়ে রব্বুল আলামিন আমাকে পাঠিয়ে দিছে আসমান থেকে জমিনের মধ্যে। জোরে বলেন মারহাবা। কত হাজার? হুজুর আপনি তাকায় দেখেন 3000 সৈন্য, আমি জিবরিল তাদের কমান্ডার, আরো 5000 সৈন্য, আরো 5000 আল্লাহ পাক মজুদ রাখছে। আপনার যদি লাগে শুধু ডাক দিবেন চলে আসবে। আমি 3000 নিয়ে আসছি। ভয় কি হুজুর? চলেন যুদ্ধে। নবী তাকায় দেখে রে এক পোশাক, একই রকম তরবারি সবার হাতে, মুসলমান 3000 সৈন্য জমিনের মধ্যে। জিবরিল আমিন তাকায় দেখে, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব তাকায় দেখে 3000 ফেরেশতা জমিনের মধ্যে, প্রত্যেকের পোশাক আশাক দেখে রাসূলুল্লাহ মিষ্টি একটা হাসি দিলেন।
আমার নবীজিকে জিবরিল আমিন বলে, হুজুর শরিয়াতে 313 জন সামনে থাকবে, বাকিগুলো আমি নিয়ে থাকলাম, যুদ্ধ শুরু করে দেন। আর দেরি সময় না। এদিক কাফেররা দেখতেছে তাকায়, আরে শুনছে 313 জন সৈন্য, এখন দেখে মাঠ ভরা খালি সৈন্য। আবু জেহেলের পরাণ একবারে ধুরপুর ধুরপুর শুরু করছে, ডাকতে বলে কামসা আছে। আরে মুসলমানরা এত কোথা থেকে আসলো, ময়দান দি ভরা। মারহাবা বলেন। যুদ্ধ তবুও তো ফিরে যাওয়া যাবে না, অস্তিত্ব থাকবে না, চালাও যুদ্ধ। নবীজি বললেন চালাও, তোমরাও চালাও। আবু জেহেল ঘোষণা দিলেন চালাও। যুদ্ধ শুরু হয়ে গেল। দুটি ভাই শুধু ঘোড়ার পায়ের নিচে দিয়ে দৌড়াদৌড়ি করে, কারণ দুটি ভাইয়ের কাছে তো কোনো ঘোড়া নাই। দুটি ভাই দুটি তরবারি নিয়ে শুধু আবু জেহেল রে খোঁজে, তারে তারে পায়ে কয়, ভাই আবু জেহেল কিডা, তোমরা কি আবু জেহেল রে চেনো? দুটি ভাই মানুষের পায়ের নিচে পড়ে আছে, ঘোড়ার পায়ের নিচে পড়ে আছে। ছোট্ট মানুষ দুটি যুদ্ধের ময়দানে দৌড়ায়। এই যুদ্ধের ময়দানে মুসলমানদের শাহাদতের পেয়ালা পান করলেন 14 জন। কয় জোরে বলেন, কয়জন? 14 জন শাহাদতের পেয়ালা পান করলেন, শহীদ হয়ে গেলেন। কাফেরদের 70 জন বন্দী হলেন, 70 জন শহীদ হলো। 70 জন মারা গেল। যেহেতু বেঈমান মুনাফিকরা তো শহীদ হয় না, যারা ঈমান নিয়ে মরতে পারে তারা হলো শহীদ। এই কাফেররা মারা গেল, 70 জন মারা গেল, আর 70 জন বন্দী হলো আমার বাবারা আমার। আর মুসলমানদের 14 জন শাহাদতের পেয়ালা পান করলো। এই দুটি ভাই দৌড়ায় যায়, একজনের জিগায়, ভাই রে আবু জেহেলরে দেখছো নি? কয় আবু জেহেলরে কি করবা? কয় মারবো। আমার নবীরে কষ্ট দিছে রে, আমার নবীর চোখের পানি জমিনের মধ্যে পড়ছে, আমার নবীর চোখের পানি দর দর করে জমিনের মধ্যে পড়ছে, সুতরাং আমরা সহ্য করতে পারি নাই। তোমরা আমার আবু জেহেলরে আগে, তোমরা কি দেখছো নি আমার দয়াল নবীরে? বলো তোমরা নি দেখছো আমার দয়াল নবী যায় রে বদরের যুদ্ধে, নবী যায় রে ওহুদের যুদ্ধে। ওরে তোমরা নি দেখছো আমার মায়ার নবী রে, আরে তোমরা নি দেখছো। আরো জোরে বলেন, তোমরা নি দেখছো আমার মায়া নবী যায় গো ওই না মিরাজে, নবী যায় গো খোদার দিদারে, নবী যায় গো যুদ্ধের ময়দানে। আরে তোমরা নি দেখছো আমার জিন্দা নবীরে, বলো তোমরা নি দেখছো। এই মহব্বতে বলো, তোমরা নি দেখছো আমার দয়াল নবীরে, বলো তোমরা নি দেখছো। নবী যায় গো ওহুদের যুদ্ধে, নবী যায় গো বদরের যুদ্ধে, নবী যায় গো খায়বারের যুদ্ধে, নবী যায় গো খন্দকের যুদ্ধে। তোমরা নি দেখছো আমার দয়াল নবীরে, বলো তোমরা নি নবীর প্রেমিকেরা জোরে বলেন, তোমরা নি দেখছো আমার নবী যায় গো আল্লাহর দিদারে, নবী যায় গো মৌলার দিদার। উম্মতের লাগিয়া নবী আসিলেন ধরায়, উম্মতের লাগিয়া নবী আসিলেন ধরায়। কত কষ্ট করলেন নবী উম্মতের মায়ায়, হায় হায় কত কষ্ট করলেন নবী উম্মতের লাগিয়া নবী আসিলেন ধরায়, আয় হায় উম্মতের লাগিয়া নবী
কত কষ্ট করলেন নবী উম্মতের মায়ায় তোরা আয় রে দেখবি দেখবি আয় তোরা দেখবি যদি আয় আয় রে মদিনার পথে হারে তোমরা নি দেখছো আমার দয়াল নবী রে হায় হায় তোমরা নি দেখছো নবী যায় যায় রে আল্লাহর দিদারে নবী যায় যায় রে মৌলার দিদারে নবী যায় যায় রে ওহুদের যুদ্ধে নবী যায় যায় রে খন্দকের যুদ্ধে নবী যায় যায় রে বদরের যুদ্ধে জোরে বলো মারহাবা। রসুল খালি দিদারে যায় নাই, নবী শক্ত হাতে অস্ত্র ধরছে উম্মতের জন্য, ইসলামের জন্য, জোরে বলো মারহাবা। এ আমার ভাইয়েরা আমার বন্ধুরা আমার দুটি ভাই ডাকতে বলো নবীর সৈনিকেরা রে তোমরা কে আবু জেহেল রে চেননি রে? ডাকতে কই ভাই আবু জেহেল চিনছো? কই না তুই আবু জেহেল ও সাদা ঘোড়ার উপরে বসে রয়েছে। দুই ভাই দৌড়ায় চলে গেলেন। দুই ভাই যায় আবু জেহেল রে মারবে কেমনে? বড় ঘোড়ার উপরে বসে আছে, ঘোড়ার টাকটু নিচে পড়ে আছে। দুটি ভাই অস্ত্র চালায়, সোয়া পায় না, মারবে কেমনে? ছোট ভাই কয় বড় ভাই রে মারতি তো আইসা আবু জেহেল রে, না মেরে ফিরে যাওয়া যাবে না, কিন্তু সোয়া তো পাই না, একটা কাজ করো। বড় ভাই ছোট ভাইরে রাখতে কয় তুই পিছে দাঁড়া তরবারি নিয়ে, আমি সামনে দাঁড়াইলাম। আবু জেহেলের ঘোড়ার পা কেটে দেবো, ঘোড়া পড়ে যাবে জমিনের মধ্যে, আর পিছন থেকে তুমি ছেড়ে দিবা আবু জেহেলের গর্দানের মধ্যে, জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। ছোট ভাই বড় ভাই ভাই দেখি এর তো সোয়া পাওয়া যাবে না, তুমি একটা কাজ করো ঘোড়ার পা কেটে দাও। কত বুদ্ধি দেখছেন, ঘোড়ার পা কেটে দিলে ঘোড়া পড়ে যাবে, আমি পিছন থেকে মারবো এক কোপ, তুমি সামনে থেকে ঘোড়ার পা কেটে দাও। আর বড় ভাইয়ের ছোট ভাইয়ের কথা হই না, বড় ভাই ঘোড়ার পায়ের মধ্যে দেশে কোপ মেরা মারলে ঘোড়া গেছে পড়ে, পড়ে গেলে আবু জেহেল একদম নেসকে পড়ছে, আর পিছন থেকে ছোট ভাই ঝাড়ছে আর পিছন থেকে। যখন আবু জেহেলের গর্দানের মধ্যে লাগাই দিছে কোপ, রাসূলুল্লাহ ডাকতে বলে হানজালা হানজালা গো, গত রাত্রে তোমার বিবাহ হলো, আজকে তোমাদের ফুল সজ্জা, আজকে তোমাদের জন্য দুজনের বাসর হবে, মিলন হবে। আর হানজালা রে তুমি কেন লাইনে দাঁড়াইছো? বলে হুজুর আমি যুদ্ধে যাব। নবী কয় না না আমি তোমার রেখে গেলাম। নবীজি যেতে দিলেন না হানজালা রে। হানজালা বিবিকে নিয়ে বাসর ঘরে গেলেন, দুজনের মধুর মিলন। মুসলমান যুবকেরা খুব খেয়াল করবেন, এমন সময় একটা আওয়াজ আসলো। এই রাত্রে, গভীর রাত্রে, তৎকালীন জামানায় কোনো মাইক ছিল না, টিনের সুঙ্গা, কিসের সুঙ্গা? টিনের সং। একে দেখছেন আপনারা টিনের সং? আমি দেখছি টিনের সং বানায় এরকম, হ্যালো হ্যালো এরকম টিনের সংজ্ঞা দিয়া কে যেন বলে মক্কা মদিনা শহরের মানুষ গো, নবী নাই নবী নাই নবী নাই। এই অবস্থা যখন হানজালার কানে যায় লাগছে রে, হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা কানে যে লাগছে, বলছে মক্কা মদিনার শহরবাসী নগরবাসী রে, নবী নাই নবী নাই, উহুদের যুদ্ধে শহীদ হয়ে গেছে। এই খবরটা শোনা পর হানজালা রাদিয়াল্লাহু তাআলা লাফ যখন থেকে উঠে তরবারিটা নিয়া ছুটছে যুদ্ধের ময়দানে। পিছন থেকে বিবি ডাকতে বলে স্বামী দাঁড়ান। আপনি কোথায় যান? বলে যুদ্ধে যান। বলে আপনি কি ভুলে গেছেন এই মাত্র দুজনের মিলন হলো, এই মাত্র আপনার আমার মিলন হলো, আপনার উপরে গোসল ফরজ রে স্বামী, আপনি যুদ্ধের ময়দানে যাবেন, না জানি শাহাদতের পেয়ালা পান করেন, আপনার উপরে গোসল ফরজ হয়ে গেছে। আপনাকে তো যুদ্ধের ময়দানে যারা শহীদ হয় তাদের গোসল করানো হয় না। এ আমার স্বামী একটু অপেক্ষা করেন, আমি পাশের কূপ থেকে পানি আনি, পানি আনিয়া দিই, আপনাকে গোসল করাই দিই, তারপরে যুদ্ধের ময়দানে যাবেন। এর হানজালা রাদিয়াল্লাহু তাআলা ডাকতে বলে বিবি আমার নবী
নবী যদি নাই থাকে রে কিসের গোসল, কিসের গোসল রে, কিসের ফরজ গোসল? আগে আমার নবী, আমার নবী, আমার নবী। জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা। হামজালা রাদিয়াল্লাহু তাআলা তরবারি নিয়ে যুদ্ধের ময়দানে চলে গেলেন, শাহাদাতের পেয়ালা পান করলেন। ও আমার যুবক বাবারা, নবীর পাগল হামজালা শাহাদাতের পেয়ালা পান করলেন। এই যুদ্ধে 70 জন শহীদ হয়ে গেলেন। আমার নবীদের মাথা ফেটে গেছে, রক্ত ঝরে নেই। এই যুদ্ধে সবচেয়ে রক্তক্ষয়ী যুদ্ধ বলা হয়। সবচেয়ে বড় কষ্ট হলো আমার নবীজির সামনে যখন আমির হামজার লাশ মোবারক আনা হলো। আমির হামজার লাশ কানা, নবী তাকায় দেখে আমির হামজার ঠোঁট নাই, ঠোঁট দুটি কাটা। আমির হামজার নাকটা কাটা, আমির হামজার কান কাটা, আমির হামজার চোখ দুটি খুঁটানো রয়েছে, আমির হামজার হাত দুটি নাই, পা দুটি নাই। আমির হামজার যখন বুকের দিকে তাকায় দেখে মুখটা ফাড়িয়া কলিজাটা ছিঁড়ে খেয়ে ফেলেছে রে মুসলমান, শুনে নাও। এত কষ্ট আমার নবীজি আমির হামজার মুখের দিকে তাকায়া রাসূল চোখের পানি ধরে রাখতে পারি নাই। নবী আমার চোখের পানি ছেড়ে কান্দার, রব্বে কারীম, রব্বে কারীম গো। মানুষ এমন নিষ্ঠুর হয়, আল্লাহ আমার চাচারে ক্ষত বিক্ষত করে ফেলেছে। আমার নবীজি নিজেই তাও তো নবীজি কাঁদতেছে, রক্ত ঝরে জমিনের মধ্যে। এদিকে মুসলমান নবীজি বলেন লাশগুলো কোন শহীদের লাশগুলো টেনে টেনে আনা হলো। 70 জন শহীদের লাশ রাসূলুল্লাহর সামনে দেয়া হলো। নবী বলেন তোমরা শহীদের লাশগুলো গণনা করো। গণনা করতেছিলেন 1 2 3 4 5 6 7 8 9 40 50 69 জন পর্যন্ত গণলেন, একটা লাশ পাওয়া যায় না। নবী বলেন, নবীর কাছে খবর আসলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা উহুদ প্রান্তরে 70 জন শহীদের লাশ আপনার কদমে আনলাম, কিন্তু একটা লাশ তো আমরা পাই না। ইয়া রাসূলুল্লাহ, একটা লাশ কোথায় গেল? আমার নবী বলে, খুঁজে দেখো কার লাশ। বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সমস্ত সাহাবীদের লাশ এখানে আছে, শুধু হযরতে হানজালার দেহ মুবারক আমরা পাইতেছি না। আমার নবী চিৎকার মেরে কান্দার বলে, আমার সাহাবীরা রে, আমার চাচার আমির হামজার দেহ দেখে আমি সহ্য করতে পারি না রে। আমার হানজালার লাশ কোথায় গেল? তাড়াতাড়ি খোঁজো। ওহুদের ওই না কাফেররা আমার হানজালার লাশ মুবারক নিয়ে গেছে, না জানি আমার হানজালার দেহ মুবারক নিয়ে তারা ক্ষত বিক্ষত করে ফেলবে, বেইজ্জতি করবে। তাড়াতাড়ি খোঁজ নেও। পুরো উহুদ প্রান্তরে খোঁজা হলো, কোথাও হানজালার লাশ মুবারক পাওয়া গেল না। আমার নবীর কাছে সাহাবীরা এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সব জায়গায় খুঁজলাম, কোথাও হানজালার লাশ পাইলাম না। আমার নবীজি কান্দার বলে, আল্লাহ, আমার হানজালা আমি তার বিবির সঙ্গে আল্লাহ মিলনের জন্য রেখে এসেছিলাম। আমারে ভালোবেসে হানজালা জীবন দিয়ে গেল, আমার হানজালার দেহ মুবারক কোথায় গেল আমার আল্লাহ? নবীজি ডান দিকে তাকায়, বাম দিকে তাকায়, পিছনে তাকায়, সামনে তাকায়। নবী যখন উপরের দিকে তাকাইলেন, নবী তাকায় দেখে রে আসমানের দরজাগুলো সব খোলা রয়েছে। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। নবী তাকায় দেখে রে আসমান রাজ্যে হানজালার দেহ মুবারক নিয়া জান্নাতি পানি দিয়ে গোসল করাতেছে। আমার নবীজি এই দুঃখের মধ্যে চোখের পানিগুলো মুছে মিষ্টি একটা হাসি লাগায়া দিছে। জোরে বলা যাবে না মারহাবা। নবীজি মৃদু মৃদু হাসি দিছে। সাহাবীরা বলে, হুজুর, আপনি এত কান্না কাঁদতেছেন, এরপরে আপনি আহত হয়েছেন, অথচ আপনার মুখে হাসি। নবী বলে, আমি যা দেখি তোমরা তা দেখো না। তোমরা কিছু দেখছো? হুজুর, আমরা কিছু দেখি নাই। নবীজি আরেকটা হাসি দিচ্ছে। নবীজি আবার তাকালেন, তাকায় দেখে 70,000 ফেরেশতা আসমানে যায়। ফেরেশতারা ইমামতিতে 70,000 ফেরেশতারা হযরতে হানজালার জানাজা পড়তেছে। সুবহানাল্লাহ বলেন না? আরো জোরে, আরো জোরে। রাসূলুল্লাহ হাসি টাইপের একটু জোরে দিয়ে দিয়েছে। দেখেন কষ্টের পর এদিকে নবীজির মাথা ফাটছে, রক্ত পড়তে, নবীজি আহত, ক্ষত বিক্ষত, পাথর লাগছে, নবীর গায়ে পাথর লাগছে, বড় বড় পাথর এসে রাসূলুল্লাহর গায়ের মধ্যে লাগছে।
রাসূলুল্লাহর মাথার হেলমেট ভাঙ্গা রাসূলুল্লাহর হেলমেটের লোহা পর্যন্ত মাথার ভিতরে প্রবেশ করেছে। আমার বাবারা আমার, এদিকে চাচা আমির হামজা শহীদ হয়ে গেছে, রাসূলের আরো 70 জন শহীদ হয়ে গেছে। নবীজি শহীদদের লাশগুলো খালি দেখতেছে, হাওমাও করে কাঁদতেছে, হাওমাও করে কাঁদতেছে। যেদিকে তাকায় সেদিকে লাশ, যেদিকে তাকায় সেদিকে লাশ। রাসূলুল্লাহ খুব কষ্ট পাইতেছিলেন। আমার নবীজি কাঁদ, এর মধ্যে নবীজির মুখে হাসি। সাহাবীরা বলে, হুজুর আপনি হাসতেছেন? কয়, সাহাবীরা আমি যা দেখি তোমরা তা দেখো না, তোমরা এবার লাশগুলো গোনো। রসুল হুকুম দিলেন, লাশ গুনতে গুনতে দেখে হুজুর এবার 70 জন লাশ। জোরে বলেন না সুবহানাল্লাহ। নবীজি বললেন, লাশ কতজন? কয়, হুজুর 70 জন। আমার হানজালার লাশ? কয়, হুজুর পাইছি। হানজালার লাশ হুজুর কে যেন কাহারা যেন এনে দেখলাম আমির হামজার লাশের পাশে রেখে দিচ্ছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন। আমার নবী ঘোষণা করে দিলেন, হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করে দিলেন, সাহাবীরা শোনো, তোমরা এবার লাশগুলো এক একটা লাশ হানজালার দেহ মুবারক আর প্রতিটা লাশের দেহ মুবারক সবগুলো জানাজার জন্য প্রস্তুতি হও। আর আমার চাচা আমির হামজার দেহখানা রাসূলুল্লাহ দিন 70 বার জানাজা পড়লেন। কয়বার? 70 বার জানাজা পড়লেন। এক একটা লাশের জানাজা, এক একটা শহীদের জানাজা এক একবার করেছেন। আর হামজালার মুসলমান শুনে নাও, শুনে নাও, আমির হামজার দেহ মুবারক এক একটা লাশের পাশে নিয়ে 70 বার জানাজা হয়েছে আমির হামজার। আর এক একজন সাহাবীর জানাজা একবার হয়েছে। আর 70 বার জানাজা পড়েছে আমার রাসূল, তার চাচার জানাজা পড়েছে। এ আমার ভাইয়েরা, আমার বন্ধুরা আমার, এমন সময় ছুটে আসছে একজন মহিলা, সালাম দা, আসসালামু আলাইকুম। এ নবীর সাহাবীরা, নবীর সাহাবীরা রে, বলে তুমি কে গো? মহিলা, তোমার তো চিনি না। বলে তোমরা শোনো না, শুনে নাও, আমি হলাম হযরত হানজালার বিবি, আমি হানজালার বিবি। আমার রাসূলুল্লাহর সঙ্গে দুটি কথা বলতে চাই। সাহাবীরা বলে, নবীজি আহত হয়েছে, কষ্টে আছে, নবীজির রক্ত ঝরেছে, নবী ক্লান্ত, যা বলবা আমার কাছে বলো, আমাদের কাছে বলো, আমরা নবীর কাছে পৌঁছায় দিব। কয়, না না, তোমরা আগে আমার নবীর কাছে নিয়ে চলো, আমার নবীর সঙ্গে কিছু কথা আছে। নবীর কাছে যেয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই হানজালার বিবি আছে এই ময়দানে ছুটে আপনার সঙ্গে কিছু কথা বলতে চায়। আমার নবী আসতে বলো। যখন আসলেন, এইবার নবীজি বললেন, আমাকে নিয়ে ওই পাথরটার উপরে বসতে দাও। রাসূলুল্লাহ একটা পাথরের উপরে বসলেন, একটা চাদর টানিয়ে দিলেন। মহিলা আসলেন, এসে বলে, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। নবী বলে, ওয়ালাইকুম আসসালাম। বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কাছে দৌড়ে ছুটে আসছি, আজকে শহীদের লাশগুলো আপনি দাফন করবেন। ইয়া রাসূলুল্লাহ, আপনি জানাজা পড়াবেন। আমার স্বামীর দেহখানা গোসল না করায়া দাফন দিয়েন না। আমার স্বামীর গোসল ফরজ হয়ে গেছে। আমার নবী কান্দালার বিবি, তুমি কি বলতে চাও? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যখন আমার স্বামীর আপনি রেখে আসলেন, আমার স্বামীর সঙ্গে আমাদের দুজনের মিলন হয়। ইয়া রাসূলুল্লাহ, কে যেন এমন একটা আওয়াজ আসে, কে যেন আওয়াজটা শোনায়, নবী নাই, মক্কা মদিনার ও শহর, নবী নাই, নবী নাই। এই আওয়াজটা যখন আমার স্বামীর কানে আসে, উনি তরবারি নিয়ে দৌড় শুরু করলেন। আমি পিছন থেকে টান দিয়ে অনেকবার বললাম, স্বামীরে, আপনার উপরে গোসল ফরজ হয়ে গেছে, আপনি গোসল না করে যাবেন না, আপনাকে গোসল দিব, আপনি ফরজ গোসল হয়ে গেছে। আমার স্বামী আপনাকে এত ভালোবাসি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। বলতেছিল, আমার নবী যদি না থাকে, কিসের গোসল, কিসের ফরজ গোসল? এই বলিয়া যুদ্ধের ময়দানে আছে নবী গো, আমার স্বামীও তো শাহাদাতের পেয়ালা পান করেছে, সুতরাং আমার স্বামীরে গোসল না করাইয়া জানাজা পড়েন না, আমার স্বামীর কাফন পরায়েন না, আমার স্বামীর দাফন দিয়েন না, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আমার নবী বলে, হানজালার বিবি, যাও তোমার স্বামীর দেহ মুবারক দেখে আসো। এবার বিবি আসলেন, হানজালার বিবি আসলেন, নবীজ মুসলমান স্বামীর দেহ মুবারক দেখতে যখন মাথার মুষ্টি খুললেন, দেখে রে মুসলমান, শুনে নাও, হানজালা রাদিয়াল্লাহু তাআলার মাথার চুলগুলো বেয়ে বেয়ে পানি পড়তেছে, সমস্ত গায়ের পশমগুলো ভিজা রয়েছে। আমার নবীজি ডাক দেন, হানজালার বিবি রে, তুমি কি দেখছো? বলে, হুজুর, কে বা কারা আমার স্বামীরে গোসল করালো? আমার নবী চোখের পানি ছেড়ে বলে, হানজালার বিবি, আরে নবীর প্রেমিকের ইজ্জত আমার আল্লাহ দিছে রে। ওরে আসমান থেকে ফয়সালা হয়ে গেছে, আসমানের ফেরেশতারা জান্নাতি পানি দিয়া, জান্নাতের পানি দিয়া আমার হানজালারে গোসল করাইছে। শুধু গোসল করাই নাই, আমার হানজালার জানাজা পর্যন্ত আসমানি ফেরেশতারা করেছে। জোরে বলেন মারহাবা। আল্লাহর প্রেমিকেরা
একজন প্রেমিক আসিল গো সোনার মদিনায়, একজন প্রেমিক এর উম্মতের কান্ডারি নবী, উম্মতের কাদের নিরালায়, একজন প্রেমিক আসিল গো সোনার মদিনায়, একজন প্রেমিক এর উম্মতের কান্ডারি নবী, উম্মতের কান্ডারি নবী কাদের নিরালায়, একজন প্রেমিক আসিল গো সোনার মদিনায়, একজন প্রেমিক লাইলাহার কালেমা মুখে কান্দে উম্মত বলে, লাইলাহার কালেমা মুখে কাঁদে উম্মতের প্রেমে, কাঁদেন নবী দিবারাতি, কাঁদেন নবী দিবারাতি উম্মতির জন্যে, একজন প্রেমিক আসিল গো সোনার মদিনায়, একজন প্রেমিক। আরো জোরে জোরে বলেন, একজন প্রেমিক আসিল গো এর উম্মতের কান্ডারি নবী, উম্মতের কান্ডারি নবী কাদের নিরালায়, একজন প্রেমিক